অদেবেশ, সকাল থেকে তো আমার কিছুই খেতে দিলে না, একটু দেখ না বাবা। দেবে কোন তো ব্যস্ত আবার কি আছে? কিরে বদন, কি আনলি বাজার থেকে? বাহ, বেশ নদর মুরগি তো। হ্যাঁ, বৌমাদের বলিস না আমায় একটু দিতে, দুটো ঠ্যাং। আবার বৌমাদের কথা? আপনি কি করতে, হ্যাঁ? এত লাঠি কুটো খেলে আপনি শিক্ষা হয় না? আপনার জন্য এই দেখেছেন এই। কিরে বাবলু, তুই কি আনলে বাবা? বদন এলি দেখতে পাবি। বাবা, মুরগি এনেছো? এনেছি রে, এনেছি। কটা এনেছো জেঠু? দুটো। বাবা, আমার ডিম? এনেছি রে বাবা, তোর ডিম আমি এনেছি। দিলি তো গোটা পকেটটা হালুয়া করে। জেঠু, আমার লজেন্স? কত টাকা ছেলে, যেটা গিলছো সেটাকে লজেন্স কি হবে? কি হচ্ছে কি রমেশ? যাও জোরে, তুমি খাওগে যাও। বাবা বলো দুষ্টু, যাও। বাবু, বাবু। কিরে, ডিমগুলো সব নষ্ট করে ফেললি? ও বৌদি, তোমার বদলের বদল একবার দেখে যাও। ছোট বউ, ওর মুখের কাছে একটা কিছু ধর। রমেশ ধর ধর, সব গেল যে। খুব নাচতে নাচতে রাস্তা দিয়ে আসছিলে। চোখটা খুলে দিন না। এই যে বৌমা, কোথায় থাকো? সকালে যদি একটু সাহায্য না করো তাহলে অফিসের ভাত ঠিক সময় কি করে দেবো? এই যে যাচ্ছি মা, একটু দেরি হয়ে গেল। আমার খাবার কি হলো ও বড় বৌমা? ওই শোনো, আরেকজন সকাল থেকে চেঁচিয়ে বাড়ি মাছ করছে। ঠাকুমা, আপনি বরং উঠুন, আমি বেলে দিই, কেমন? উফ, মিন্টু, শোন শোন, আয় না দাদু, কাছে আয়। এসব হবে না, মা বকবে। তোর মা তো ভেতরে, চুপ করে একটা দিয়ে জানা। তবু বেশ, তুমি চোখ বুঝে হা করো। দেরি করছিস কেন? এই দেখো, সারা দিচ্ছে না। ও কর্তা, মিন্টু বুঝি আপনাকে খাবারটা দেখে চলে গেল? ওর আর দোষ কি, গোষ্ঠী শুদ্ধিই তো তাই করছে। খাবার এনেছে, খাবার খান। কামড়া, তুই কর, খাবো? তুই আসবি পরে তবু খেতে পারছি, নয় তো ব্লাড প্রেশার বেড়ে বেড়ে আমার খাওয়াই বন্ধ করে দিয়েছি। তুই খা, তুই খা। ধরো, কি দুজনে মিলে হু হু করছো? আরে কি বদন, মাথা নিচু করে দাঁড়িয়েছিস কেন? কিছুই তো বুঝতে পারছি না। ও বুঝেছি, আবার বাজার থেকে জিনিস আনিয়েছো বদনকে দিয়ে, না? বদন, আবার বাজার থেকে জিনিস এনে দিয়েছিস? আচ্ছা, তুমি এত অবুঝ কেন বলো তো? অসুখটা বাড়লে কে কষ্ট পাবে? এতক্ষণে তোমার সময় হলো? কি করব বলো, সব কাজ শেষ করে তবে তো আসবো। কেন, বউরা সব কি করে? সময় করে আমার খাবারটা দিয়ে যেতে পারে না?
সব বুঝি এখন এই আপদ বিদায় হলেই ভালো। দেবেশ, রোদে পুড়ে গেলুম যে, সেই কখন থেকে চেঁচাচ্ছি, কেউ শুনছি না। আমার একটু ভেতরে দিয়ে যা। ও তো দেরি হয়ে গেছে, অফিস লেট হয়ে যাবে। রমেশ আসছে, ওকে বলুন, ও আপনাকে তুলে দেবে। বুড়ো বাপকে অফিস দেখালি বাবা? ও রমেশ, তোদের আলট্রা ভায়োলেট সইছে না, আমার একটু ভেতরে নিয়ে চল। দাদাকে বলে পারতেন তো। বললুম তো, সে তো তোর কথাই বললে। আমার কথা বললে? হ্যাঁ, কিন্তু আমার যেটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ওই বিভূতি আসছে, বিভূতিকে বলুন আপনাকে তুলে দেবেন। দেখো, এ বাবার বিভূতি দেখালে। বিভূতি, রোদে যে রোস্ট হয়ে গেল, ভেতরে নিয়ে চল দাদু। এই সাথে ভারতী, দাদুকে তুলে দিয়ে কলেজে যাই, বুঝলি? ব্যাস হয়ে গেল। চান করিয়ে কাঁপুনি থামাতেই 8 ঘন্টা, তারপর আবার গুটি গুটি পা পা করে ঘরে তুলে দিয়ে যেতে বেলা 3টে বেজে যাবে। ওরে বদন, দাদুকে ঘরে তুলে দিয়ে যাও, চল। হায় রে সংসার, ভগবান, এত লোককে তো তুলছ, শুধু শুধু আমাকেই দেখছো না? বাদন, আমাকে একটু তুলে দিয়ে যা, রোদে আর আমি বসতে পারছি না। আমি কোন দিক সামলাই বলেন তো? হ্যাঁ, সেই সকাল থেকে চৌকির মতো ঘুরে বেড়াচ্ছি। আমি কি যন্ত্র দেখো বোতাম টেবিল বন করে ঘুরে বেড়াবো? একটু তুলে দিয়ে যা না বাবা। যাদের বাপ ঠাকুরদা তারা সব কোট প্যাটার্ন করে চলে যাচ্ছেন, যত দায় এই বদনার। বুঝতে পারছিস না কেন? আমাকে তুলতে হলে তাদের সুটের ইস্ত্রি চলে যাবে। বদন, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্কুলে তো কত লেখাপড়া হচ্ছে। বাবু টিপ দেখলে? দেখেছো কি করেছে? কিরে সদা, এখনো রোদে বৌমারা তোকে আমচুর করছে নাকি? এই যে নটুবাবু, কর্তাবুর একটু ভেতরে নিয়ে যান দেখিনি, আমি ছেলেগুলো একটু স্কুলে দিয়ে আসি, নইলে ওদের আবার নেট হয়ে যাবে। চল চল, দাদুকে ঢিল মারা, দেখাচ্ছি মজা, বাবা আসুক। নটু, আমার একটু পিসে না দিতে পারিস? আত্মহত্যা করবি বুঝি? তাও একজন এনে না দিলে দেহ রাখতে পারছিস না। আমাদের কি হলো বল দেখি? কি আর হবে, না খেয়ে না পড়ে যাদের মানুষ করলো, তারাই আর চিনতে পারছে না, তারাই আর চিনতে পারছে না। দুঃখ করে কি হবে বল দেখি? সংসারে আজ আমরা ফালতু, কোনো কাজই লাগবো না রে। এই আমার অবস্থাটাই ভেবে দেখ না, 3-3টে রোজগারি ছেলে, দাড়ি কামাবার পয়সা চাইতে ও দেয় ওর ঠেলা, ও দেয় তার ঠেলা। হাতে যদি 1-2 লাখ টাকা থাকতো তাহলে দেখতিস দাড়ি না উঠতেই দাড়ি কামিয়ে দিত। বেরিয়েছে বেরিয়েছে, তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার। খুঁজে খুঁজে সব বের করেছি, সব বের করেছি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। কি ব্যাপার রে চারু? এই দেখ, গ্র্যান্ড স্যার হরমোনের উপর তো অনেকদিন হয়ে গেছে, এখন টিস্যু আর সেলের উপর পরীক্ষা চলছে, বুঝেছিস? একদিন ফট করে দেখবি যে অনন্ত যৌবন এসে গেছে। এ আর সম্ভব হবে না। হবে হবে, শীঘ্রই হবে রে। গ্রহে গ্রহে যারা ঘুরে বেড়াবার ব্যবস্থা করছে তাদের কথা কি অবিশ্বাস করা যায় রে? কিন্তু তখন কি আর আমরা থাকবো? থাকবো থাকবো, হেপুরুগুলা চট করে মরে না। সে তো বুঝলাম, কিন্তু আমার তো আর হাঁপানি নয়, আমার যে গাঁটে গাঁটে বাত। বলেছি তো, তোর ছেলেদের বলে একটু চেঞ্জে টেঞ্জে ঘুরে আয়, হট স্প্রিং এ 2টো ডুব দিয়ে দেখবি বাচ্চা সব কোথায় চলে গেছে। শুধু শুধু হট স্প্রিং কেন,
কত ঝর্ণা রয়েছে। পশ্চিমের জল বুঝেছিস অসাধ্য সাধন করে। তুই যা যা, কিছুদিন ঘুরে আয়, ঘুরে আয়। দূর দূর, কার গোয়াল কে দেয় ধোঁয়া? বাড়িতে বসে আছি তাই কেউ খবর নেয় না, আবার চেঞ্জে পাঠিয়ে ভালো করবে। চল 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 চল, ঘরে যাই। হ্যাঁ চল চল। হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। কি বিড়বিড় করছো গো? হ্যাঁ তোমারও হয়ে যাবে। কি হয়ে যাবে? বুড়োর যদি হয় বুড়ির হবে না কেন? এই দেখো, এই দেখো, যৌবন ফিরে পাওয়ার বৈজ্ঞানিক প্রচেষ্টা। এই যে দেখছো লোকটা চিত হয়ে পড়ে আছে, একটা বুড়ো, আর এই যে হাতে যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন ডাক্তার হাসান সাহেব। বুড়োকে কেটে জোয়ান করে দেবেন। যদি একবার হয় না, আমাদের কোনো দুঃখ থাকবে না। কি গো, শুনি যে হেসে ফেললে। আর হলে? থাক, যখন হবে তখন দেখা যাবে। এখন বার্লিটা খেয়ে নাও তো। আবার বাড়লি? তো বাড়লি গেলে কি আর যৌবন ফিরে পাবো সারা? কি করবো বলো, আমারই কি ইচ্ছে করে রোজ রোজ বার্লি দিতে? পোড়া রোগও তো চাই ছাড়ে না, একটা না একটা লেগেই আছে। নিকুচি করেছে তোর রোগে। চাও বা কিছুদিন বাঁচতুম, তা এটা খেও না ওটা খেও না করে সবাই মিলে দিলে আমাকে কাত করে। এই দেখো, রাগ করলে তো আমার করে। তোর রাগ করবো না, রাগ করেছি আমার কপালের উপর। না দাও। সেটায় পুত্র পিতা জরা ব্যাধি অতব্য নিজে গ্রহণ করায় মহারাজ যজাতি পুনরায় যৌবন ফিরিয়া পাইতেন। সেটায় পুত্র পিতা জরা ব্যাধি অতব্য নিজে গ্রহণ করায় মহারাজ বাবলু! যৌবন ফিরিয়া বাবলু! পাইতেন। সেটায় বাবলু! যাই দাদু। যজাতি এখন যেমন তোড়জোড় চলছে, পুরাকালেও তাহলে তাই চলছিল। কি দাদু? এদিকে আয়। যে বইটা পড়ছিলি সেটা একটিবার নিয়ে আয় তো। কেন, ওরা ধরবে নাকি? না না না, আচ্ছা, মহারাজা যজাতি যৌবন ফিরে পেলেন না? এই তো, বইতে কি বাজে কথা লেখে নাকি? না, তা লেখে না, তা লেখে না। আচ্ছা, আমি যদি যুবক মানে জোয়ান হতে চাই, আমার জরা ব্যাধি কে নেবে দাদু? হ্যাঁ, মানে আমার বুড়োটা কে নেবে? কেন, বাবা হবে? বাবাকে বলো না। হ্যাঁ, দূর, আজকালকার ছেলে বাপের জরা ব্যাধি নিয়ে যৌবন ফিরিয়ে দেবে, তাহলেই হয়েছে আর কি। তুমি কিচ্ছু দেবো না তো, আমি এক্ষুনি বাবাকে রাজি করে আসছি। বাবলু, বাবলু, দেখো করলে কেলেঙ্কারি। যা, পয়সায় হাত দিবি না। না না, পয়সা নিতে আসনি। তবে কি চাস? দাদুর বুড়ো বয়সটা তুমি নেবে বাবা। কি নেবো? দাদু জোয়ান হবে। জোয়ান হবে? কি করে হবে? কেন, যজাতি যেমন করে হলো। ও, পড়া ছেড়ে একই করতে এসেছ? না, হলো না দাদু। কি বললে রে? বাবা নেবেন না। আমি আগেই জানতাম। ঠিক আছে, বাবা না নেয় আমাকে দাও। রোজ রোজ স্কুলে যেতে ভালো লাগে না। তোর বুড়ো হতে ভালো লাগবে? কেন লাগবে না? ফুটানবো, খাবো আর ঘুমোবো। বেড়ে বলেছিস। আমি তোর মতো হাফ প্যান্ট পরে স্কুলে যাব, মামার বাড়ি বেড়াতে যাব, রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণে তাই লিখেছে। কিন্তু আচ্ছা, যজাতি কেমন করে হলো রে? সবই লিখেছে দাদু, শুধু এইটাই চেপে গেছে। ওই চাপাচাপের জন্যই আমরা পিছিয়ে গেলাম রে। সাহেবরা হলে সত্য দাদু। কিসে কি হয় সব লিখে রাখতো, যাতে 10 জনের উপকার হয়। পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছে বাবলু? যাও, পড়তে যাও। দাদু যেদিন বলবে আমি রাজি।
কি পরামর্শ হচ্ছিল দাদু ভাই? ও কিছু নয়। হ্যাঁ ভাই, বিভূতিকে বলে আমাকে কোথাও চেঞ্জে পাঠিয়ে দাও না। আচ্ছা দেবেশকে রমেশকে বলে বলে তো হয়রান হয়ে গেছি। আচ্ছা আমি বলবো। ওই বিভূতির বন্ধু রাধেশ, হ্যাঁ হ্যাঁ সে তো নাকি একটা বেশ ভালো পাহাড়ি জায়গা কোথায় এসেছে। হ্যাঁ এসেছে। দাও না, ওখানে পাঠিয়ে দাও। আচ্ছা আমি বলবো এখন। হ্যাঁ তোমার ঠাকুমা কোথায়? ঠাকুমা ওই যে বিশ্বাসদের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে সেখানে গেছেন। ও আজ পূর্ণিমা, তাই এমন সুন্দর চাঁদ উঠেছে। দিদি ভাই। হ্যাঁ দাদু ভাই। আলোটা নিভিয়ে দিয়ে দাও। আচ্ছা হট স্প্রিং এ দুটো ডুব দিয়ে আয়, দেখবি বাচ্চা সব কোথায় চলে গেছে। পশ্চিমের জল বুঝেছিস, অসাধ্য সাধন করে। নেন কত খান। কচুরি খাবো? হ্যাঁ খেয়ে নেন খেয়ে নেন, চেঞ্জে যাচ্ছেন সব চেঞ্জ করে আসবেন। ঝাঁটা মারেন ওই বাল্টির মুখে, কিছু হবে না তো? কিছু না, খান কথা ধরেন কথাটি, এই কথাটা এই লঙ্কা আছে গো, মনে দেবে ভালো। এত লোকদের ধরতে বেরো না, বাবরি বাপ কথা তা ভিড় নাই, ভিড় মতো আপনার নামানো যাবে না। কথা একটা কাজ করেন, আপনি ফিট হয়ে যান। ফিট ফিট ডাক্তার, বাতাস চল, শিগগির 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 চল চল, বাতাস। আপনাকে দেহ রাখলেন নাকি? ঠিক আছে, এইভাবে পড়ে থাকেন। কি দেখছেন? এদিকে না, এদিকে বার, ওদিকে যান, মাথার দিকে যান, চলে যান। জায়গা দিন, আপনারা জায়গা দিন। কর্তা ধরধামে নামছে, জায়গা দিন, আপনারা চলে যান সব, চলে যান। না বসেন, আর সবার দরকার নেই, আমি আসছি। জল লাগবে না, জল লাগবে না, নেমে পড়েছি, আর জল লাগবে না, আর কাউকে লাগবে না তো। পেয়ে গেছি, আপনার জান দিন, কত সুস্থ আছে। কি দাদু, এই কি চেহারা আছে আপনার? হ্যাঁ, এখানকার তো জল হাওয়া দুদিন যদি থাকেন শরীর একদম ভালো হয়ে যাবে। না দিদিমা কই? না না, ও কি করে আসবে? কেন? ও কি সংসার ছেড়ে নড়বার উপায় আছে? আর বউয়ের একেবারে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে, একটু মমতা নেই। হ্যাঁ চলো চলো, আমরা যাবো কিসে? কেন আমার কারে? কোথায় রয়েছেন? বাইরে রয়েছেন? চলেন। আমি নেবনি। বুঝলি বুঝলি,
এই গাড়িটাতে আপনাদের জোরে কাঁপছেন। ও দাদু, এটাকে কি মায়ায় রেখেছো? এটা আমাদের বংশের একজন হয়ে গেছেন তো। আমার ঠাকুরদাদা চলেছেন, আমার বাবা চলেছেন, আমি চড়ছি, বোধহয় আমার ছেলেও চড়বে। দেখি একটা ঝরঝরে গাড়ির উপর মায়া করছে, আর একটা বুড়ো মানুষের উপর লোকের মায়া নেই। হ্যাঁ, তা যা বলেছেন। উল্টে যাচ্ছেন গো, উল্টে যাচ্ছেন। সব হাড় করে এক জায়গা করে দিয়েছে। বাবু, বাবু, এটা হাড় তরঙ্গ মারছে। ও দাদু, ও দাদু, এই পুরো রাস্তাটাই এভাবে যাবে? দেখুন না, এবার উড়িয়ে নিয়ে যাবো। এরপর আবার উড়িবে। উড়িও। আমার ধরবি যাই করতে দেখিস 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 দেখিস। দাদু, আপনি এইখানে থাকবেন, হ্যাঁ? আমি শহর থেকে মাঝে মাঝে এসে আপনার দেখাশোনা করবো, কেমন? जमींदारी जी हुजूर। बाबू यहाँ रहेगा, तुम देखभाल करेगा, समझो? दादू सामान उठा। दादू ওটা কি দাড়ি? ধরুন দাড়ি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আরে বাবা, দাড়ি নিয়ে দেখবেন দেখবেন শুনুন। আমরা পিছ পিছ পাও। আরে বিছনা কই গেল? বিছনা গেল কই? হ্যাঁ, তুমি নাও উঠাও। উঠাও। আর বড়ি তো তাহলে তো আপনার কথা হলো ওই 9টা ওঠা আর 22টা বসা। বসাটাই বেশি হয়ে গেল। তাও তাই যান ওঠেন। ও বাদন, আর যে উঠতে পারছি না রে। কথা কি হইল? কথা উঠতে উঠতে মাছ মাছ হিচকে গিয়েছেন। বাকিটা কাল হবে। তবে ব্রেকফাস্ট করে আসি। একদিন উঠবোস করলাম আর লাঠিটা তুলতে পারবো না। কথা চলতেন তোলেন 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 তোলেন। পড়ে গেছি। হ্যাঁ, পড়ে গেছি। আপনি উঠেছে, আপনি পড়ে গেছি। পড়ে গেছি। পড়ে গেছি। পড়ে গেছি।
চলুন বাড়ির দিকে চলুন, বেরিয়ে গেছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।